মুসলমান ভাইরা রে, আমার যুবক ভাইরা, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দুনিয়ার ইমানদারেরা, এমন কঠিন মুসিবতের মধ্যে যদি তুমি আমি আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বাঁচো বান্দা, এমন কঠিন মুসিবত থেকে বাঁচার কারণে আমি আল্লাহ কিয়ামতের দিন তোমাকে জান্নাতের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এইজন্য আল্লাহ তাআলা 3 নম্বরে মুমিনের গুণগুলি বলতেছিলাম। আল্লাহ তাআলা 3 নম্বর বলেন, অনার্থক কথাবার্তা থেকে তোমরা হেফাজত করবা, অনার্থক কথাবার্তা তোমরা বলবা না। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। এরপরে 3 নম্বরে হচ্ছে, বান্দা তুমি যদি যাকাত পরিমাণ সম্পদ তোমার থাকে, তোমার উপর যদি যাকাত হয়, তাহলে তোমরা যাকাত প্রদান করো। যদি যাকাত প্রদান না করে কবরে যাও, তোমার সম্পদ যা কিছু আছে, এই সম্পদগুলি তোমার সাপের মধ্যে আক্রমণ করিয়া, সাপের মতন হইয়া তোমার গলা থেকে নিয়া সারা শরীরের মধ্যে এই সাপগুলো বিচরণ করবে, আর কিয়ামত পর্যন্ত তোমাকে দর্শন করতে থাকবে। এই জন্য যদি যাকাত পরিমাণ টাকার সম্পদ হয়ে থাকো, সাহেবে নিসাব হয়ে থাকো, তাহলে তোমার উপর যদি যাকাত ফরজ হয়, তাহলে ও সময় মতন ঠিক মতন তুমি যাকাত গুলো করবা। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এ বান্দা, তোমাদের লজ্জাস্থানটাকে তোমরা হেফাজত করবা। যুবক ভাইরা রে আমার, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। সৃষ্টিগতভাবে আমি আল্লাহ মানুষকে বড় দুর্বল করে বানাইলাম। দুনিয়ার যত মানুষ আছে, সমস্ত মানুষকে আমি আল্লাহ একটা জায়গার মধ্যে দুর্বল বানাইলাম। এই জায়গাটা কি? আল্লাহ রাসূল বলেন, তাআল ইলমু বাইনা ফাযিন নিসা। এই যে মহিলার লজ্জাস্থানের দিকে সমস্ত মানুষকে আমি দুর্বল বানায় পাঠাইলাম। এই জায়গার মধ্যে যদি কোনো মানুষ আমি আল্লাহকে ভয় করে বাঁচতে পারে বান্দা, এই বান্দাটাই হচ্ছে সফলকামী ঈমানদার। আর সফলকামী ঈমানদারের জন্য আমি আল্লাহ উলাইকা হুমুল ওয়ারিসুন, এদেরকে আল্লাহ তাআলা বলেন, এরা উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হচ্ছে উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ তাআলা দিয়ে বলে, দুনিয়ার মানুষরা, এই সব গুণ তোমরা মানো, তাহলে তোমরা হবে আমার জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বান্দা। জান্নাতুল উত্তরাধিকারী হতে যায়, এই জন্য যে 4টা গুণ বললাম। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম রাঈউন। মানুষের আমানত তোমরা কোনো সময় খেয়ানত করবে না। কেউ তোমার কাছে যদি আমানত দেয়, ওই আমানতগুলো তোমরা বজায় রাখবা। জীবনে কোনোদিন আমানতের খেয়ানত তোমরা করবে না। আমানতের খেয়ানত করবা, আল্লাহ তাআলার কাছে তোমার হিসাব দিতে হবে। মুসলমান মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, রমজান মাসে রোজা রাখতেছি, কত ইবাদত করতেছি, আল্লাহর জিকির করতেছি, কিয়ামতের দিনে এই ইবাদত দিয়া জান্নাত পাবো না। এই ইবাদত দিয়া কোনো সময় জান্নাত পাওয়ার আশাই করা যায় না। বান্দা 500 বছরের ইবাদত দিয়া আমার আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলে, আসমান জমিনের মালিক, এ দয়াময় আল্লাহ, 500 বছরের ইবাদত নিয়ে আসছি, এই 500 বছরের ইবাদতের কারণে আল্লাহ জান্নাত চায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, এই 500 বছরের ইবাদতের বিনিময়ে তুমি জান্নাত পাও। হে ফেরেশতারা, আমার এই বান্দাটাকে জাহান্নামের চতুর্দিক থেকে একটু ঘুরায় নিয়ে আসো। ফেরেশতারা যখন জাহান্নামের চতুর্দিক দিয়া আল্লাহর বান্দাকে ঘুরানোর জন্য নিছে, এমন সময় বান্দার প্রচুর পরিমাণ জাহান্নামের তাপ শরীরে লাগার কারণে বান্দার প্রচুর পরিমাণ পানির পিপাসা হয়। পানির পিপাসা হওয়ার পরে এমন সময় ফেরেশতা ওই বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ পানি দাও। আখিরাতের ময়দানে বিনামূল্যে কিছুই পাওয়া যায় না। এমন সময় এক ফেরেশতা সামনে দিয়া যখন পানি নিয়ে যাওয়া আরম্ভ করবে, এমন সময় আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ফেরেশতা থামো, আমাকে একটা গ্লাস পানি দাও। ফেরেশতারা ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, বিনা কারণে তোমাকে পানি দিব না। আমাকে যদি তুমি আমল দাও, তুমি যদি আমাকে নেকি দাও, নেকির বিনিময়ে তোমাকে পানি দেব। বলে, এক গ্লাস পানি কয়টা নেকির দ্বারা দিবা? বলে, তোমার 500 বছরের ইবাদত যদি দাও, তাহলে 500 বছরের ইবাদত দিয়া তুমি এক গ্লাস পানি নিতে পারবা। বান্দার প্রচুর পরিমাণ পানির পিপাসা, আল্লাহর কাছে ওই যে সেদিক কোথাও কিছু দেখলেন না, 500 বছরের ইবাদত দিয়া এক গ্লাস পানি খায়া ফেলছে। আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ, তোমার দরবারের মধ্যে হাজির হয়ে গেছে। আল্লাহ, আজকে আখিরাতের ময়দান, হে মওলা করিম, এই আখিরাতের ময়দানে
আল্লাহ তোমার রহমত ছাড়া, তোমার দয়া ছাড়া জান্নাত পাওয়া সোজা না। মুসলমান ভাইরা আমার, এই জন্য মনে রাখবেন, মানুষের আমানত কোন সময় খেয়ানত করব না। 5 ওয়াক্ত নামাজ পড়লাম, মুখ দিয়ে মিথ্যা কথা বললাম না, কিন্তু বান্দার আল্লাহর দুইটা হক, একটা হচ্ছে আল্লাহর হক। আল্লাহর হক মেরে যদি আপনি খায় আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ হয়তো আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। কিন্তু হকুল ইবাদ, বান্দার হক মেরে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইলাম, আল্লাহ কিয়ামত পর্যন্ত ক্ষমা চাইলেও ক্ষমা করবে না। এই জন্য বান্দার হক মেরে কোন সময় খাবেন না। একটা টাকা পাইলেও জীবনে কোনোদিনের জন্য কেমন মানুষ 1 টাকা পায়, কিয়ামতের দিন অধিকাংশ মানুষ এমন থাকবে, আল্লাহ তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন। বান্দা যখন জান্নাতের দিকে যাবে, এমন সময় পিছন দিক দিয়া পাওনাদার ডাক দিয়া বলে, বান্দা দাঁড়া, কোথায় যাও? বলে জান্নাতে যায়। বলে তোমার কি জান্নাত আল্লাহ দিয়েছে? বলে হ্যাঁ, আমাকে জান্নাত দিয়েছে। বলে তুমি, আমি দুনিয়ার জমিনে তোমার কাছে 5টা টাকা পাইতাম, 2টা টাকা পাইতাম, 3টা টাকা পাইতাম, আমার টাকাটা দিয়া তারপরে তুমি জান্নাতে যাও। এমন সময় বান্দা মুসিবতের মধ্যে পড়ে যাবে, মুসিবতের মধ্যে পড়ে যায়। এমন সময় কিয়ামতের দিন টাকা কোথায় পাবে? টাকার কারণে কিন্তু নেক আমল দিতে হবে। নেক আমলগুলো ওই বান্দাকে দিয়া, অধিকাংশ মানুষ নিজের আমল পাওনাদারকে দিয়া, পাওনাদার জান্নাতে আর এই দেনাদার জাহান্নামে। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলেন আমানতের খেয়ানত করবে না। ইয়া আমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন কোন সময় আমানতের খেয়ানত করতে পারে না। আর একটা গুণ হচ্ছে, মুমিন সব সময় আল্লাহর রাস্তায় দান করবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দুনিয়ার ইমানদারেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে সম্পদ দিলাম, এই সম্পদের মালিক বানাইলাম, এই সম্পদ থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় দান করো। ইন্না যী কুওয়াতিন ইনদা যী, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন কুওয়াতিন মাতিন। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ শক্তিধর। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ নিশ্চয়ই প্রচুর পরিমাণ শক্তিধর আমার আল্লাহ। মুসলমান ভাইরা আমার, এইজন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তোমাকে আমি আল্লাহ যে সম্পদ দিলাম, এই সম্পদ থেকে তোমরা আমার রাস্তায় দান করো। বান্দা, আমি আল্লাহ যে সম্পদ দিছি, এই সম্পদ আমার রাস্তায় দান করো। মুসলমান মনে রাখবেন, আপনার স্ত্রীর জন্য আপনি টাকা পয়সা নষ্ট করলেন, যে স্ত্রী সন্তানাদির জন্য আপনি এত কষ্ট করলেন, হাজার হাজার টাকা নষ্ট করলেন, হাজার হাজার সময় স্ত্রী সন্তানাদির জন্য আপনি খরচ করলেন, কিন্তু যখন 2টা চক্ষু বন্ধ হয়ে যায়, 2টা চক্ষু বন্ধ হয়ে যাওয়ার পরে আপনি তাকায় দেখবেন, আপনার মাথার পাশের মধ্যে বসিয়া আপনার স্ত্রী কত কান্না করে, আয় আল্লাহ আমার স্বামীকে নিয়ে নিলাম। মা বাবা চিৎকার করে করে কত কান্না করে, আপনার সন্তানও কিন্তু কত কান্না করবে, আপনার স্ত্রী কত সন্তান, সবাই কিন্তু আপনার জন্য কান্না করবে, কিন্তু আল্লাহর কসম কেউ কবরে যাবে আসতে বলবেন না। কোরআনের মাহফিলের জন্য 1 টাকা দিবেন, মুসলমান ভাইরা আমার, আল্লাহর ঘর মসজিদে দিবেন, একজন বিধবা মহিলাকে সাহায্য করেছেন, একজন এতিম বাচ্চাকে পড়ালেখার খরচ চালাইছেন। এই পড়ালেখা খরচ চালানোর কারণে এই আমলগুলো আপনার পিছনে পিছনে যাবে। আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আসমান জমিনের মালিক, আল্লাহ কারীম, আল্লাহ আমি আমল হাজির হয়ে গেছি। যতক্ষণ পর্যন্ত বান্দার জিন্দেগি সমস্ত গুনাহ করবা, ততক্ষণ পর্যন্ত আমি আমল এই বান্দার পিছনে ছাড়ব না। সুবহানাল্লাহ। এই জন্য এতিম বাচ্চাগুলোকে দান করা, এতিম মানুষদেরকে দান করা, বিধবা মহিলাকে দান করা। আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান হজ করার জন্য যাবেন। যেদিন হজ করার জন্য যাবেন, হজ করার আগের দিন এলাকার যত মানুষ আছে সমস্ত মানুষের কাছে যায় রাখতে বলে, চাচা আগামীকালকে হজের উদ্দেশ্যে রওনা হব, আপনি একটু আমার জন্য দোয়া করবেন। আবার উস্তাদের কাছে ডাক দেওয়ার, উস্তাদ আগামীকালকে হজের জন্য যাব, আমার সদ্য উস্তাদ আমার জন্য একটু দোয়া করবেন। উস্তাদের কাছে দোয়া নিয়া গভীর রজনীতে রবি ইবনে সুলাইমান যখন রাস্তা দিয়ে আসতেছেন, জঙ্গলার ভিতরে তাকায় দেখেন একটা মহিলা, শরীরের মধ্যে বুরকা পরা অবস্থা মহিলা। এই মহিলা মরা গাদার গোশতগুলো চাকু দিয়া কাইটা কাইটা পাত্রের মধ্যে রাখতেছে। রবি ইবনে সুলাইমান মনে মনে ভাবলেন, হয়তোবা এই মহিলাটা শহরে কোনো হোটেলের সঙ্গে অ্যাডজাস্ট আছে, যে মরা গাদার গোশত, গরুর গোশত বলে মরা গাদার গোশতগুলো খাওয়ায়। রবি ইবনে সুলাইমান দূর থেকে তাকায় তাকায় সবকিছু দেখতেছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান তাকায় দেখতেছে, এই মহিলা চাকু
চাকু দিয়া মরা গাদার গোশতগুলো কাইটা কাইটা পাতিলের মধ্যে রাখলেন। যখন পাতিল পড়ে গেছে আল্লাহর বান্দি মহিলা তখন জঙ্গলার ভিতর দিয়া আরম্ভ করলেন। রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি সামনের দিকে অগ্রসর হইলেন। দেখি এই মহিলাটা কোথায় যায়। এমন সময় তাকায় দেখে মহিলা দুনিয়ার কোন হোটেলের মধ্যে যায় না, জঙ্গলার মধ্যে একটা জীর্ণ শীর্ণ বাড়ি, একটা ভাঙ্গা দুঙ্গা একটা বাড়ি, জীর্ণ শীর্ণ একটা বাড়ি। এই বাড়ির মধ্যে উঠলেন। বাড়ির মধ্যে ওঠার সঙ্গে সঙ্গে ছোট ছোট বাচ্চারা ডাক দেয়া বলে, মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আর মনে হয় কতক্ষণ না খেয়ে থাকলে মা মনে হয় দুনিয়ার জমিনে থাকতে পারবো না। এমন ভাবে বাচ্চাগুলো কান্না আরম্ভ করলেন। রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি দূর থেকে তাকায়া তাকায়া সমস্ত ঘটনাগুলো যখন দেখতেছে, মুসলমান ভাইরা আবার আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান এমন সময় ওই মহিলা তাকায় দেখেন, রবি ইবনে সুলাইমান তাকায় দেখেন মহিলা মশলা দিয়া যখন এই গোশতগুলো এই মাংসগুলো যখন রান্না আরম্ভ করলেন, রান্না আরম্ভ করতেছে। রান্না যখন মধ্যবর্তী হইলেন, যখন বাচ্চা রান্না পরিপূর্ণ হয়ে গেলেন, এই বাচ্চাগুলোকে যখন মহিলা মুখের মধ্যে খাবার তুলে দিবেন, এমন সময় রবি ইবনে সুলাইমান ডাক দিয়া বলে, আমার জনম দুঃখিনী মা, এমন একটা হারাম কাজ তুমি করলা রে মা, এমন বড় অন্যায় কাজ তুমি কেন করলা? নিজের সন্তানকে গোরা গাদার গোশত কেন খাওয়াইতেছ? নিজের সন্তানকে কেন হারাম খাওয়াইতেছ? মহিলা চোখ দিয়ে ঝর্ণার মতন পানি আসে। মহিলা ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, জানি না কোথা থেকে তুমি আসছো, তোমার পরিচয় জানি না, কিন্তু আজকে একটা বছর হয়ে গেছে আমার স্বামী দুনিয়ার জমিন থেকে চলে গেছে। এ আল্লাহর বান্দা, স্বামী চলে যাওয়ার পরে আমার বাড়িতে তেমন মানুষ নেই, প্রচুর পরিমাণ ক্ষুধার যন্ত্রণার কথা বলতে পারি না। আমি একজন নেককার মহিলা, দিনের বেলা মানুষের বাড়িতে বোরকা পরে মানুষের বাড়িতে কাজ করি। আজকে 3 দিন হয়ে গেছে আমি কোনো কাজ পাই না। হে রবি ইবনে সুলাইমান, এই কাজ না পাওয়ার কারণে আমার সন্তানগুলো আজকে 3 দিন ধরে খাবার খায় না, ছোট ছোট বাচ্চারা খাবার খায় না। রবি ইবনে সুলাইমান চোখ দিয়ে কান্না আরম্ভ করে দিছে। এ মহিলা ডাকতে বলে, রবি ইবনে সুলাইমান 3 দিন ধরে খাবার পাই না, বাচ্চাগুলো না খেয়ে থাকতে থাকতে মরার পথ হয়ে গেছে। আর এখন কি করব? দিনের বেলা বেপরদা হিসেবে বের হতেও পারি না, মানুষের কাছে সাহায্যও পাই না। আমি যখন নষ্ট হয়ে গেছি, আমি যখন বোরকা পরলাম, পর্দা বানাইয়া আমি সামনে অগ্রসর হয়ে গেলাম খাবার আরম্ভ তালাশ করার জন্য। কোনটা হালাল কোনটা হারাম এটা দেখার সময় আমার নাই, কারণ মৃত্যুর সময় হারাম খেয়ে বেঁচে থাকাও কিন্তু জায়েজ আছে। এ আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান, কোনটা হারাম কোনটা হালাল দেখতে পারি না। আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান তখন কান্না করে ডাক দিয়া বলে, হে মারে, আমি হজ করার জন্য উদ্দেশ্য করেছিলাম, অনেকগুলো টাকা জমাইছিলাম। আল্লাহর কসম করে ডাক দিয়া বললাম, মা আমি আর হজ করতে যাব না, আমার হজ করার জন্য যত টাকা আছে এই সমস্ত টাকাগুলো তোমাকে দিয়া দিলাম। আল্লাহর বান্দা রবি ইবনে সুলাইমান টাকাগুলো দিয়া যখন বাড়ির মধ্যে চলে গেছে, পরের দিন অন্য বন্ধুরা আসিয়া ডাক দিয়া বলে, রবি ইবনে সুলাইমান হজ করার জন্য কি যাবা না? রবি ইবনে সুলাইমান ডাক দিয়া বলে, না রে বন্ধু, না না, আমি হজ করার জন্য যাব না। কি জন্য যাব না? বলে, এমনিতেই যাব না। 9টা বন্ধু যখন হজ করার জন্য যখন চলে গেলেন, 9টা বন্ধু আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কবর যখন জিয়ারত করতেছেন, 9টা বন্ধু তার 18টা চক্ষু দিয়া দেখে তাদের আগে আগে যাইয়া রবি ইবনে সুলাইমান নবীর কবর তওয়াফ করতেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, 9টা বন্ধু যেই জায়গার মধ্যে গেছে, সমস্ত জায়গার মধ্যে যাওয়ার পরে দেখে রবি ইবনে সুলাইমান তাদের আগে আগে যাইয়া ওই জায়গার মধ্যে উপস্থিত আছে। মুসলমান ভাইরা আমার, 9টা বন্ধু যখন বাড়িতে আসলেন, বাড়িতে আসিয়া রবি ইবনে সুলাইমানের কাছে ডাক দিয়া বলে, রবি ইবনে সুলাইমান, আমাদের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা কেন করলা? আমাদেরকে তোমরা বলেছো যেন হজ করার জন্য যাইবা না, কিন্তু তুমি তো হজ করার জন্য থেকে গেলা। রবি ইবনে সুলাইমান ডাক দিয়া বলে, হে বন্ধুরা, আল্লাহর
আল্লাহর কসম করে বলি আমি হজ করার জন্য যাই না। বলে আমরা একজন মানুষে দেখলে হয়তো মিথ্যা হতে পারতো, আমরা 9টা বন্ধু 18টা চক্ষু দিয়ে দেখলাম। আমাদের আগে আগে যাইয়া তুমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর তুমি জিয়ারত করছো, মিথ্যা বলবা না। 9টা বন্ধু যখন রাগ করে চলে গেছে, রবি ইবনে সুলাইমান চিন্তার মধ্যে পড়ে গেছে, রাত্রে বেলা ঘুমায় গেছে। ঘুমের মধ্যে আল্লাহ নবী আখিরি নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী স্বপ্ন যুগে আসিয়া ডাক দিবেন, রবি ইবনে সুলাইমান কি জন্য এমন টেনশন করতেছো? রবি ইবনে সুলাইমান ডাক দিয়া বলে, হে পয়গম্বর আল্লাহর কসম করে বলি আমি হজ করার জন্য যাই না, কিন্তু আমার বন্ধুরা রাগ করে চলে গেছে আমি নাকি হজ করার জন্য গেছি। এমন সময় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, রবি ইবনে সুলাইমান তুমি হজ করার জন্য ঠিকই গেছো, তোমার বন্ধুরা মিথ্যা কথা বলে না। রবি ইবনে সুলাইমান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কসম আমি তো হজ করার জন্য যাই না। এমন সময় আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, রবি ইবনে সুলাইমান তুমি যখন হজ করার উদ্দেশ্য রওনা দিবা, এর আগের দিন যখন দোয়া চাই মানুষের কাছে আসতেছিলা, ওই বিধবা মহিলাকে হজ করার জন্য যতগুলো টাকা জমাইছিলা এই সমস্ত টাকাগুলো বিধবা মহিলাকে দেওয়ার সঙ্গে সঙ্গে মহিলা তার বাচ্চাগুলোকে নিয়ে হাত তুলে ডাক দিয়ে বলে, আসমান জমিনের মালিক আল্লাহ আমি এই তিন বাচ্চাগুলোকে নিয়ে হাত তুললাম, আল্লাহ এই রবি ইবনে সুলাইমানকে হজ না করে আল্লাহ তুমি মরণ দিও না। মুসলমান ভাইরারে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, হে রবি ইবনে সুলাইমান তুমি যখন এই টাকাগুলো বিধবা মহিলাকে দিয়া দিলা, দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এমন খুশি হয়ে গেছে, আমার আল্লাহ খুশি হইয়া আসমান থেকে একটা ফেরেশতা দিয়া তোমার রূপে রূপান্তরিত করিয়া তোমার নামে এই বছর কবুল হজ আল্লাহ দিয়া দিলেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এ দুনিয়ার ইমানদারেরা যখন আমি আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে তোমরা আমার রাস্তায় দান করবা। মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। এ বান্দা আমার রাস্তায় যদি 1 টাকা দান করো বান্দা, আমি আল্লাহ এই রাস্তায় 1 টাকা দান করলে আমি আল্লাহ মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা একের বিনিময়ে আমি তোমাকে 10 দিব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার আল্লাহর আয়াতের প্রতি বিশ্বাস করতে হবে এবং অন্তর দিয়া বিশ্বাস করিয়া যদি আল্লাহর ঘর মসজিদের মধ্যে দিয়ে দেন, বিধবা মহিলাকে দান করেন, এতিম বাচ্চাগুলোকে দান করেন, এই যে মাদ্রাসা এই মাদ্রাসার ছোট ছোট মাসুম বাচ্চারা দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায় যায় এই বাচ্চাদের মর্যাদা আল্লাহ রাসূল কত কিছু বলেছেন। আমাদের প্রধানমন্ত্রী যদি কবরের পাশ দিয়ে হাইটে যা, প্রধানমন্ত্রী কবরের পাশ দিয়ে হাইটে যা, কোন হাদিসের মধ্যে লেখা আছে কিনা যে প্রধানমন্ত্রী হাইটে যাবার কারণে আল্লাহ 40 দিনের জন্য কবরে আযাব মাফ করে দেন? এই কথা বলেন না কেন? আছে নাকি? প্রধানমন্ত্রী হাইটে গেলে কবরে আযাব মাফ হয় না, রাষ্ট্রপতি হাইটে গেলে কবরে আযাব মাফ হয় না, চেয়ারম্যান হাইটে গেলে কবরে আযাব মাফ হয় না, এমপি হাইটে গেলে কবরে আযাব মাফ হয় না। কিন্তু এই নিষ্পাপ ছোট ছোট বাচ্চা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, এই তেলাওয়াত করে এই তলাবুল আজিজ মাদ্রাসার ছাত্র ছোট ছোট বাচ্চা, এই বাচ্চাগুলো যখন আল্লাহ এই বাচ্চাগুলো দুনিয়ার কবরে পাশ দিয়া যখন যায়, বান্দা জাহান্নামের আগুনে জ্বলতেছে, এমন সময় কবরে পাশ দিয়া ছোট ছোট বাচ্চা যায়, ওই বাচ্চার পায়ের কদম লাগার কারণে আল্লাহ ওই কবরের 40 দিনের জন্য আযাব বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি ছিলেন উনি যখন রাস্তা দিয়া যাইতেন ফেরেশতারা নূরের তৈরি বিছায় দিত, নূরের তৈরি না, জীবনে কোনোদিন না। প্রধানমন্ত্রী কেন, প্রধানমন্ত্রীর বড় যত কিছু হোক না কেন, রাস্তা দিয়া চলার সময় কোনো সময় নূরের পর্দা বিছায় দেয় না। কিন্তু এই তলাবুল আজিজ ছোট ছোট বাচ্চারা, এই বাচ্চারা যখন রাস্তা দিয়া যায় তখন আসমানের ফেরেশতারা ওই বাচ্চার পায়ের নিচে নূরের পাখাগুলো বিছায় দেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য এত মর্যাদা। এই ছাত্রগুলোর পিছনে যদি 1 টাকা আপনি নষ্ট করেন, 1 টাকা খরচ করেন, এই বাচ্চা কিন্তু কিয়ামতের দিন আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। আপনার বাড়িতে খায়া আপনি যদি তার ভরণ পোষণ কিছু দিতে পারেন, নিজে হাফেজ হতে পারলাম না, নিজের সন্তানকেও হাফেজ বানাইতে পারলাম না, নিজের ভাইকেও হাফেজ বানাইতে পারলাম না, অন্তত আমার টাকা দিয়ে যদি একটা সন্তান কোরআনের হাফেজ হয়ে যায়, কিয়ামতের দিন এই হাফেজ আমাকে ছাড়া জান্নাতে যাবে না। মুসলমান ভাইরা আমার,
এই জন্য কোরআনে হাফেজের এত মর্যাদা। কোরআনে হাফেজের আল্লাহ রাসূল বলেন আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কোন পরিবার নাই, আল্লাহর কোন পরিবার আছে? এই আসতে বলবেন না আছে। আল্লাহর কোন পরিবার নাই, কিন্তু যারা কোরআন শরীফ পড়ে এবং পড়ায় আল্লাহ রাসূল বলেন তারাই কেবলমাত্র আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এত মর্যাদা আল্লাহ তাআলা এদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে, দুনিয়া সমস্ত মানুষ ঘুমায় গেছে, এদের মর্যাদা কত একটু চিন্তা করে দেখেন। আপনি রাতের 12টার সময় দোকানের মধ্যে আড্ডা দিলেন, টিভির সামনে বসে আছেন, বিড়ি সিগারেট খাইলেন, কত মানুষের গীবত কইলেন, হারামের মধ্যে লিপ্ত ছিলেন, অন্যায়ের মধ্যে লিপ্ত ছিলেন। মুসলমান ভাইরা আমার, কত গুনাহের মধ্যে লিপ্ত ছিলেন। আর এই ছোট ছোট মাসুম বাচ্চারা গভীর রজনীতে উঠিয়া আমার কালামুল্লাহ কিতাবে কারীম নিয়ে সামনে হাজির হয়ে গেছে। ছোট ছোট মাসুম বাচ্চা, এই যে শীত আসতেছে, শীতের মধ্যে অনেক যুবক ভাইয়ারা, অনেক বৃদ্ধ বাবারা ওযুর কারণে নামাজে পর্যন্ত আসে না। মিথ্যা বললাম নাকি? ওযু করার ভয়ে নামাজের পর্যন্ত আসে না। কিন্তু এই ছোট ছোট মাসুম বাচ্চা রাত 3টার সময় উঠিয়া ওযু করিয়া আমার মালিকের সিজদার মধ্যে পারে কান্দে, রে আল্লাহ ইলম অর্জন করার জন্য আসছি। আল্লাহ হুজুরের নির্যাতন ভোগ করলাম, মাওলানা কারীম হুজুরের নির্যাতন ভোগ করলাম রে আল্লাহ। খাবার খায়া না খায়া, ঘুমায়া না ঘুমায়া, কত কষ্ট করে মাদ্রাসায় পড়াশোনা করতেছে একটু ইলম অর্জন করার জন্য, কত কষ্ট এরা করে। গভীর রজনীতে দুনিয়ার মানুষ ঘুমায়, কিন্তু এরা ঘুমায় না, এরা আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করতে থাকে। মুসলমান ভাইরা আমার, এদের মর্যাদা আল্লাহ তাআলা এত পরিমাণে দিবেন, এত পরিমাণে দিবেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এদেরকে সুপারিশকার বানাবেন। এদের সুপারিশের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে এক একটা হাফেজের কারণে হাজার হাজার মানুষ তার পিছনে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমার একটা সন্তান, আমার সন্তানটা ছোট আছে, আমার সন্তানটাকে আমি হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় ভর্তি করব। বলেন ভর্তি করব। আপনি মরে যাওয়ার পরে কবরের মধ্যে যখন গেলেন, আপনার সন্তানকে বানাইছেন এবাফুর বানাইছেন আর গাবাফুর বানাইছেন, হারামের মধ্যে লিপ্ত ছিল, সন্তানকে কোনো সময় শাসন করেন নাই, অথচ এই সন্তান কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। যখন ফেরেশতারা তাকে জাহান্নামে ফেলায় দেয়, বান্দা ডাক দিয়ে বলে আল্লাহ তোমার কাছে আমার এমন কথা আছে, আল্লাহ এই কথা না বলে জাহান্নামে যাইতে চাই না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা আমার বান্দা কি বলতে চায়, এই বান্দাটাকে আল্লাহর আদালতের মধ্যে নিয়ে যাও। ফেরেশতারা আল্লাহর আদালতের মধ্যে নিয়ে যাওয়ার পরে এমন সময়ে আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা কি বলতে চাই বলো। বলে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আসমান জমিনের মালিক আল্লাহ, জাহান্নামী হইতাম তাইতে কি আছে, কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহ যাদের কারণে জাহান্নামী হইলাম, আমার অভিভাবক, আমার মা, আমার বাবা আমাকে আলমেদিন শিক্ষা করায় না, আল্লাহ আমাকে টাকা পয়সা অর্জন করার জন্য বড় ইঞ্জিনিয়ার বানাইছে আল্লাহ, বড় ডাক্তার বানাইছে আল্লাহ, বড় এমবিবিএস ডাক্তার বানাইছে, দুনিয়ার লেভেলে শিক্ষা দিয়েছে কোনটা জাহান্নাম, কোন কাজ করলে জাহান্নাম পাবো, কোন কাজ করলে জান্নাত পাবো, কোন কাজ করলে তোমাকে খুশি করতে পারবো রে আল্লাহ। এমন আমার বান্দা আমাকে শিক্ষা দেয় নাই রে আল্লাহ, যার কারণে আজকে জাহান্নামী হইলাম। আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে এদেরকে শোয়া দাও, আমার মা বাবাকে শোয়া দাও, এদের বুকের মধ্যে পাড়া দিয়ে আমি সন্তান জাহান্নামে যাইতে চাই। নাউজুবিল্লাহ। এমন সন্তান বানাবেন, এমন সন্তান বানাবেন, এমন সন্তান আমরা দুনিয়ার জমিনে কেউ বানাবো না। সন্তানকে ইলমে দ্বীন অর্জন করার জন্য নিজের যত চেষ্টা আছে সমস্ত চেষ্টা দিয়ে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই কাজের জন্য যদি আপনি একটা টাকা নষ্ট করেন, এই টাকাটা আপনার নষ্ট হবে না, এই টাকাটা কিন্তু আপনার পিছনে পিছনে যাবে। এমন খবর পরে যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে সন্তান যখন আমার আল্লাহর কাছে হাত তুলে ডাক দিয়া বলে আসমান জমিনের মালিক আয় রহমান হে রহিম, আয় আল্লাহ আমার
বাবা দুনিয়ার জমিনে ইলমে দ্বীন অর্জন করার জন্য কত কষ্ট করেছে, আজকে আমার বাবা দুনিয়ার জমিনে নাই। আল্লাহ তোমার কাছে সুপারিশ করলাম, আমার বান্দাকে আল্লাহ তুমি মাফ করে জান্নাতের ফয়সালা বানায় দাও। বান্দা এই সন্তান যখন আল্লাহর কাছে সুপারিশ করে, এই সন্তান যখন আল্লাহর কাছে দুইটা হাত তুলে, হাত তোলার সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দার কবরে আযাব মাফ করে বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য যেই কথা বলতেছিলাম, মুমিনের যে গুণ থেকে আমাদের আরম্ভ হয়েছিল, আমি বলতেছিলাম যে একটা সন্তান, আমার সন্তান আছে, আমার একটা সন্তানকে আমি মাদ্রাসায় পড়াশোনা করাবো, আমার একটা সন্তানকে আমি কোরআনের হাফেজ বানাবো, আমার একটা সন্তানকে আমি ইলমে দ্বীন অর্জনের জন্য তার পিছনে যা সব অর্থ টাকা পয়সা সমস্যা হয় সবকিছু আমি দিব। আমার একটা সন্তানকে পরকালে মুক্তি পাওয়ার আশায়, পরকালে জান্নাত পাওয়ার আশায় একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাবো। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ?